কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যমুনার সামনে আছেন সহকর্মী মহসিন কবির। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মহসিন, আমরা জেনেছি ইতিমধ্যে যে তারেক রহমান বাসা থেকে বের হয়েছেন যমুনায় আসার জন্য। তো যমুনার সামনে থেকে সর্বশেষ কি খবর এই মুহূর্তে আপনার কাছে আছে? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের যে কথা ছিল সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তেমন খবর আমরা পেয়েছি, এবং তারেক রহমান তার যে গুলশানের বাসা সেই বাসা থেকে তিনি ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন এবং সেখান থেকে এই যমুনাতে, যেখানে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, সেখানে তিনি আসবেন এবং তিনি বৈঠক করবেন। এবং তারেক রহমান দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক হতে যাচ্ছে। এর আগে জানেন যে গত জুনে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে সেখানে নির্বাচনের যে রোডম্যাপ সেই রোডম্যাপ তার পরে দেওয়া হয়েছিল, এবং যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই ফেব্রুয়ারির নির্বাচন সেই বৈঠকের পর থেকে কিন্তু এসেছিল। তো স্বাভাবিকভাবেই এক মাসের মধ্যে যেহেতু নির্বাচন, 12 ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনের আগে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি বৈঠক করছেন। স্বাভাবিকভাবে সেই বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাই বেশি, এবং নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে হয়তো আলোচনা হবে, এবং সেই আলোচনা কোন পর্যায়ে কিংবা কি আলোচনা হয় সেটি জানতে হয়তো আমাদের আরও অপেক্ষা করতে হবে, কারণ বৈঠকটি শুরু হতে হয়তো 7:30 নাগাদ এই বৈঠকটি শুরু হতে পারে। এবং এই বৈঠকটি তারেক রহমানের সঙ্গেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হওয়ার কথা। সেখানে অন্য কোনো প্রতিনিধি থাকবেন কিনা সেটি এই মুহূর্তে নিশ্চিত নয়, সেটি নিশ্চয়ই আরও কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। তো এই ছিল এই যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হবে, সেই বৈঠকের সর্বশেষ অবস্থা।